হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 6টা 10। তো আমি কিন্তু 6টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখনও ফ্রেশও হইনি, ব্রাশও করিনি, কিচ্ছু করিনি। তো সবাই ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকে ভাবছি সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, যাই হোক চলো ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করো ভিডিওটা। আর এখানে দেখো বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর আমি চলে আসলাম এই ছোট্ট টি টেবিলটা পরিষ্কার করতে। কারণ এখানে জানো তো, প্রেগনেন্সির সময় যত ওষুধপত্র খাই সমস্ত কিছু এখানে রাখি। তারপরে কিছু ডায়েরি রয়েছে, গীতা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এলোমেলো হয়ে গেছিলো, ভাবলাম যে চলো আজকে পরিষ্কার করা যাক। আর আজকে কিন্তু ঘরদোর একটু পরিষ্কার করা হবে। তো যেই ওষুধগুলো লাগবে সেগুলো রেখে, আর পুরানো যেগুলো মানে খালি হয়ে গেছে প্যাকেটগুলো, সেগুলো আমি সরিয়ে ফেলেছি ওখান থেকে। তারপরে আমি সোফাটা পরিষ্কার করতে আসলাম। পরিষ্কার বলতে কালকের জামা কাপড়গুলো ছিল, এগুলো ধোয়া সব জামা কাপড়, আর আমার না ভাঁজ করা হয়নি। তো এক এক করে আমার জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের কিছু ছিল, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তারপর এখানে দেখো আমার পুতুল রয়েছে, ডক্টর দেখাতে গিয়েছিলাম গতকাল, সেইখানের সেই রিপোর্টগুলো রয়েছে। আমার ব্যাগ রয়েছে, নতুন কিছু জামা কাপড় রয়েছে। তো সমস্তগুলোই কিন্তু একটু গুছিয়ে নেব, যেগুলো মানে সবসময় ইউজ করি সেগুলো সব কিছু শোকেসে রেখে দেবো, আর নতুনগুলো ওই বাড়ি মানে ওই ঘরে গিয়ে রেখে দেবো আলমারির মধ্যে। তো চলো ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ওই যে বললাম আজকে না অনেক কাজকর্ম রয়েছে, তো আমি তো আর এই অবস্থায় এত কিছু কাজকর্ম করব না, মাই করবে যদিও। তো আমি কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কেন জানি না সকালবেলায় চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো তোমরা হয়তো বলবে যে এত সকালবেলায় চাউমিন। তো এই চাউমিনের মধ্যে কিন্তু সেই রকম কিচ্ছু মশলা টশলা দেবো না, মানে চাউমিনের মশলাটাও দেবো না। ডিম, আলু, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে একদম সিম্পলভাবে চাউমিনটা করেছি। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি আমারটা নিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম এর মধ্যে হালকা একটু সস, বেশি দিনই। আর মায়ের জন্য রান্নাঘরে রেখে এসেছিলাম, তো মা ওখানে খেয়ে নিচ্ছে, আর আমি বারান্দায় একটু ফ্যানটা চালিয়ে এখানে বসে বসে খাচ্ছি। আর যেহেতু আমার খুব গরম লাগছে সকালবেলাটাই, তো ওই কারণে। আর এই রকমভাবে চাউমিন কিন্তু সেই ছোটোবেলায় খেতাম। তোমাদের মনে পড়ে? তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এমনভাবে খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু বলো। মা ওইদিকে খেয়ে কিন্তু বাইরের কাজকর্মগুলো করতে লেগে গেছিলো। জানো তো একটা বাড়ির মানে একটা সংসারের কত কাজ থাকে, বাসন মাজা থেকে উঠান ঝাড় দেওয়া, মানে সমস্ত কিছু। আর আজকে তো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম না। আমি সোজা মানে ঘরটা গুছিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর সেখানে চাউমিন করে এসে এখন দেখো খাচ্ছি। আর মা ওইদিকে বাইরে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচাকাচি করবে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী সবজি বাজার করা হয়েছে আজকে। তো এখানে দেখো পাটের শাক রয়েছে, দুটো আটি। আর পাটের শাক খেতে কে কে ভালোবাসো জানিও, আমার তো খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে কুমড়ো, এখানে সজনে ডাঁটা রয়েছে, তারপরে গিয়ে কচুর লতি রয়েছে। কচুর লতি তোমরা চিংড়ি মাছ দিয়ে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে, আমরাও খাই মাঝে মাঝে। আর এখানে দেখো পটল রয়েছে, ঝিঙে রয়েছে, তারপর পেঁয়াজ রয়েছে। তো আর বাকি যা কিছু লাগবে সেগুলো বাড়িতেই রয়েছিল। তো আজকে সজনে ডাঁটা দিয়ে ভাবছি যে শুক্তো রান্না করতে, মানে বলবো মাকে। তো চলো একবারে স্নান সেরে আমি কিন্তু চলে এসেছি খাবার নিয়ে। দেখো আজকে কী কী রান্না হয়েছে। এখানে শুক্তো রান্না করা হয়েছে, আর গরমের সময় শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগে। আর এখানে দেখো আজকে হয়েছে আলু দিয়ে ডিমের ঝোল। তো আজকে কিন্তু এই দুটোই রান্না করা হয়েছে, যেহেতু আজকে অনেক কাজকর্ম ছিল। যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে কাজে এতটা পরিমাণে ব্যস্ত ছিল মা বা আমি, যাই হোক মানে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি খেতে বসে গেছি, চলো আমি খেয়ে নিই। আর খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আশা করি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো কী নিয়ে কথা বলবো। তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম দুদিন আগে, তো সেখানে কিন্তু একটা দিদিভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে আপার ইউটারিন সিগমেন্টস মানে কি, আমাকে জিজ্ঞেস করেছিল ওই দিদিভাই। তো ওই দিদিভাইয়ের রিপোর্টে হয়তো এটা এসেছিলো। তো চলো খেয়ে তারপর তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে পেলে যে সকাল থেকে না অনেকটাই কাজকর্ম ছিল বলতে পারো। তো এই অবস্থায় এটাই আমার কাছে অনেক কাজকর্ম আর কি। ঘরটা একটুখানি গুছিয়েছি, আর মা ওদিকে জামা কাপড়গুলো কেচেছে। তো একটু ঘরদোর পরিষ্কারও করা হলো। তো কিছুদিন বাদেই জানো যে অনুষ্ঠান রয়েছে বাড়িতে, বাড়িতে বলতে কি ওই বাড়িতে, যাই হোক এই বাড়িতেও তো আমাদের লোকজন আসবে। তো সেই কারণে আর একটু ভালোভাবে গোছানো গাছানো হলো। আর 2 সপ্তাহ মতো হয়ে গেছে, কোনো সেভাবে গোছানো গাছানো হয়নি, মানে একটু ঘরদোর সেভাবে পরিষ্কার করা হয়নি যদিও ভালো করে। তো সেই কারণে আজকে করা হলো। আর তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে কি কি করছিলাম না করছিলাম।
তো অতটা ভালোভাবে শেয়ার করতে পারিনি যদিও তোমাদের সাথে, তো আজকে একটু ম্যানেজ করে নিও। তো অল্প অল্প ভিডিও ক্লিপ তুলেছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দুপুরে কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে কিন্তু ডিম রান্না হয়েছিল আর শুক্তো রান্না হয়েছিল। তো শুক্তোটা কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে। গরমের সময় জানোই তো যে শুক্তো খেতে বেশ ভালো লাগে। তো আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম ওই 1 ঘন্টার মতো। যা গরম মানে কি বলবো, তোমাদের ওইদিকে কেমন গরম অবশ্যই বলো। কিন্তু আমাদের এখানে তো প্রচণ্ড গরম, মানে ফ্যান চললেও গরম লাগছে। তার মধ্যে চুলে শ্যাম্পু করেছি, আরও বেশি গরম লাগছে, মানে থাকতে পারছি না ওরকম। তো যাই হোক 1 ঘন্টার মতো একটু শুয়েছিলাম, তারপরে এই জাস্ট একটু আগে উঠলাম। তো মুখে চোখে একটু জল দিয়ে তারপরে চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছে আর ভালো লাগছে না। তো তারপরে তোমাদের সামনে আসলাম। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সেটা হচ্ছে, একটা দিদিভাই আমায় কমেন্ট করেছিল, আপার ইউটারিন সেগমেন্টস মানে কি বুনু, একটা দিদিভাই আমাকে এই কমেন্টটা করেছিল। তো দিদিভাইকে আজকে সেই কমেন্টটার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। তো দিদিভাই, আমি যেটুকু জানি সেটুকুই তোমার সাথে শেয়ার করছি, বা তোমাদের সাথেই বলতে পারো। আপার ইউটারিন সেগমেন্টস প্লাসেন্টা মানে হচ্ছে প্লাসেন্টা পজিশন তোমার ওপর সাইডে। আমি যতটা মানে বুঝলাম তোমার কথায়, তো তোমার রিপোর্টে হয়তো এটাই এসেছে যে মানে ওপর সাইডে। আর প্লাসেন্টা মানে তোমরা জানো বাংলা যেটাকে গর্ভফুল বলা হয়। তো সেক্ষেত্রে মানে প্লাসেন্টা পজিশনটা তোমার ওপর সাইডে আছে, মানে তোমার বেবি হয়তো ওপর সাইডে আছে। তো এটাই তোমার মানে রিপোর্টে হয়তো এটাই এসেছে, তো সেটাই বললাম তোমার সাথে শেয়ার করলাম। আর এক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কিছু নেই, চিন্তারও কোনো কিছু নেই, সাবধানে থাকতে পারো। আর এমনিতে একটু সাবধানে চলাফেরা করবে, যেটা এই সময়টা করাটা খুব দরকার, এটাই। তো ভয়ের কিছু নেই, চিন্তার কোনো কিছু নেই, রিল্যাক্সে থাকো আর সুস্থ একটা বেবির জন্ম দাও, এটাই বলবো। আজকের ভিডিওটা কিন্তু বেশি আর বড় করছি না, তো এখানেই শেষ করছি। তো নেক্সটে কিন্তু তোমরা আবারও ডেলি ভ্লগও দেখতে পারবে, আর এইরকম প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও তোমরা দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা করছি খুব তাড়াতাড়ি।